নমস্কার, সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং এই সৌভাগ্যের খোঁজের জন্যই মানুষ ছুটে চলেন, যদিও সঠিক খোঁজটা কি তারা পায় এটা একটা বড় প্রশ্ন। এই অনুষ্ঠান হচ্ছে তার, যার কাছে মানুষ সত্যি সৌভাগ্যের খোঁজে শুধু না, সেই সৌভাগ্য অবদেশে পৌঁছাতে পারে। তার হাত ধরে, তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে মানুষ কিন্তু সৌভাগ্যের একদম দোরগোড়ায় পৌঁছান বা একদম সৌভাগ্যকেই তারা পেয়ে যান। আর যে কোনো সমস্যা থেকে আমরা দেখেছি তার প্রতিকার প্রতিবিধান কাজ করে, সেটা পড়াশুনো হোক, তার সঙ্গে সঙ্গে তার ক্যারিয়ার তৈরি হোক, তার সঙ্গে আর্থিক উন্নতি হোক, দাম্পত্য সমস্যার সমাধান হোক, সার্বিকভাবে। আর এই সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানের নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা এগিয়ে চলি। জ্যোতিষীয় বেশ কিছু বিষয়ের উপর আলোকপাত করা হয় এই অনুষ্ঠানে। আর আজকেও তেমনই আজকে বিষয় রয়েছে, খুব সুন্দর একটি বিষয়বস্তু রয়েছে, তা হচ্ছে সৌভাগ্য এবং দুর্ভাগ্যে রবি গ্রহের কি প্রভাব রয়েছে। আমরা থাকবো সেই আলোচনা। আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন বাকসিদ্ধ মাতৃ সাধক শ্রী রাজদীপ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানাই এবং সিটিভিএন এর সমস্ত দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। একদম আপনারা রয়েছেন সরাসরি লাইভ অনুষ্ঠানে। রাজদীপ শাস্ত্রীর সঙ্গে কথা বলতে ফোন করুন আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বার যে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে। এই যে রবি গ্রহ, রবিকে আমরা পাওয়ারফুল বলে থাকি সবসময়, যে বাবা পিতা বলে গ্রহদের। তো সেখানে এর প্রভাব আমাদের সৌভাগ্য, পাশাপাশি আমাদের দুর্ভাগ্য, কারণ একটা পজিটিভ বলছি একটা নেগেটিভ বলছি, কিভাবে হচ্ছে দেখুন। একটা কথা আমি বলে রাখি দর্শক বন্ধুদের, রবি গ্রহ, রবিকে আমরা গ্রহ হিসাবে ধরেছি, কেন ধরেছি সেই নিয়ে আমি পরে আলোচনা করব। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে আমাদের রবি গ্রহকে কিন্তু যথেষ্ট কিন্তু একটা প্রাধান্য দেওয়া হয়। আমরা একটা কথাই বলি জ্যোতিষীরা, বা আমি বিশেষ করে বলি, যার হরোস্কোপে যত বেশি ভালো রবি বলশালী হবে সে জীবনে ততটাই নাম, সম্মান, অর্থ, খ্যাতি এগুলো অর্জন করবে। এবং জীবনে অনেকেরই আশা থাকে একটা প্রভাবশালী অবস্থায় সে প্রতিপন্ন হবে, মানে সেখানে অবস্থান করবে এবং সেখান থেকে তাকে 10টা লোক চিনবে, সে সমাজের বুকে একটা প্রভাবশালী জায়গায় পৌঁছবে। সেটা যে কোনো প্রফেশনেই হোক না কেন, সেটা রাজনীতি হোক বা ক্রিকেটারই হোক বা যে সিনেমা লাইনে আছে তারাও, এখানে কিন্তু সব কিছু দিকে একটা রবি গ্রহের বিশাল ভূমিকা আছে, যেখানে নামের ব্যাপারটা, সম্মানের ব্যাপারটা, স্টেবিলিটির ব্যাপারটা এখানে কিন্তু রবি ইন্ডিকেট করে। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে 27টা নক্ষত্র রয়েছে, আপনারা অনেকেই জানেন। এই 27টা নক্ষত্রের মধ্যে রবিরও 3টে নক্ষত্র রয়েছে। রবির যে মূল প্রথম নক্ষত্রটি যেটা রয়েছে সেটা হচ্ছে মেষ রাশির ঘরে কৃত্তিকা নক্ষত্রের অবস্থান রয়েছে, এবং দ্বিতীয় নম্বর নক্ষত্রটি হচ্ছে সিংহ রাশির ঘরে বসে আছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, এবং ধনু রাশির ঘরে রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্র। এই যে 3টি নক্ষত্র রবি গ্রহের আন্ডারে চলে, এবং তার মধ্যে কিন্তু মেষ রাশিতে কিন্তু রবি গ্রহ কিন্তু তুঙ্গ গৃহ প্রাপ্ত হয়। অনেকেই জানেন রবি কিন্তু সেখানে কিন্তু দেখা যায় বৈশাখ মাস যখন তীব্র দাবদাহ থাকে, সেই সময় কিন্তু রবি কিন্তু দেখা যায় রবি প্রতিদিন কিন্তু 1 ডিগ্রি করে সরতে থাকে। আমাদের যে হরোস্কোপটা সেটা হচ্ছে 360 ডিগ্রির একটা বৃত্ত। সেই যে 360 ডিগ্রির এই বৃত্তের মধ্যে রবি কিন্তু প্রত্যেক দিনে 1 ডিগ্রি করে সরতে থাকে। এবং এই যে প্রদক্ষিণ কালে, এই যে কালখণ্ডটায় বিভিন্ন মাস কিন্তু আমরা কিন্তু নির্ণয় করি। এবং রবি যে আমি একটা কথা আমি বলে রাখি, যার ডেট অফ বার্থে অনেকে বলে যে আপনি ডেট অফ বার্থ দেখে তার বাংলা তারিখটা কি করে বলেন, এটার পেছনে একটা কারণ আছে। তার ডিগ্রি দেখে বলা যায় যে রবি কোন তারিখে সেখানে ছিল, সেটা বাংলা বলা যায়, সেই ডেটটা কিন্তু বলা যায়, কিন্তু সময়টা বলা যাবে না। কিন্তু আমি ডেটটা বলে দেবো, বাংলার কত তারিখ ছিল, যদি ইংরেজিটা যদি আমাকে সঠিক বলে বাংলার কত তারিখ ছিল সেটা কিন্তু আমি বলে দেবো। এইটা হচ্ছে হ্যাঁ, এইটা কিন্তু বোঝা যায়। এবং আমি কিন্তু লিখেও দিই, অনেকে বলে আমার সেদিন বাংলার কি ডেট ছিল আমার মনে নেই বা বাড়ির লোক বলতে পারছে না, তখন কিন্তু আমি ওটা ক্যালকুলেশন করে বাংলাটা মানে এটা কিন্তু ক্যালকুলেশন করে বলে দিই যে রবি গ্রহের অবস্থান দেখেই একমাত্র বলা যায় মাস ভেদে। তো এটাই হচ্ছে সবচেয়ে একটা বড় ব্যাপার। এখনো হয়তো আপনি শোনেননি এই ব্যাপারটা, এটা আমি বলে দিই, বললাম যে বাংলা বলে দেওয়া যায় ডেট। হ্যাঁ, আবার এই রবি দেখা যায় যে সিংহ রাশির ঘরে কিন্তু আবার সে কিন্তু সক্ষেত্রস্থ নিজের ঘর, এবং সেখানে কিন্তু বসে আছে মঘা নক্ষত্র। এই মঘা নক্ষত্র কিন্তু 10 নম্বর নক্ষত্র, ভেরি পজিটিভ নক্ষত্র। এর কিন্তু রাজ সিংহাসনের সাথে তুলনা করা হয়েছে। এই রবি কিন্তু এই যে রাশি চক্র ভেদে
যদি কখনো আপনাদের যে জাতক জাতিকার জীবনে যদি খুব ভালো অবস্থায় থাকে, সে জীবনে নাম সম্মান খ্যাতি প্রতিষ্ঠা এগুলো কিন্তু অর্জন করবে। কিন্তু যদি রবি রাহু গ্রহণ দোষ থাকে, রবি শনি বিষযোগ থাকে এবং রবি রাহু গ্রহণ দোষ যদি কোনোভাবে প্রাপ্ত হয়, আমি একটা কথাই বলি, একটা ঘরের মধ্যে সমস্ত লাইট থাকলেও যদি সেখানে বৈদ্যুতিক সংযোগ মানে কোনো একটা ঘরের মধ্যে সমস্ত আয়োজন আছে বা ফার্নিচার আছে কিন্তু লাইট যদি না থাকে, যেমন কোনো কিছু দৃশ্যমান হয় না, মানুষের জীবনেও সেরকম যদি রবি ভালো না থাকে, তার লাইফে তার যে যতটা সে যোগ্যতা, সে যত কিছুই জানুক না কেন, সেটার বহির্প্রকাশ বা সেটাকে স্টেজে নিয়ে আসা, বলা এবং সেটাকে প্রকাশিত হওয়া, সেই জিনিসটা কিন্তু কখনোই হয় না। এই জন্য কিন্তু আমরা দেখি অনেকে কিন্তু দেখা যায় যে তার অনেক প্রতিভা থাকা সত্ত্বেও সে কিন্তু সেখানেই থেকে যায়, তার কিন্তু প্রতিভা কিন্তু বিকশিত হয় না। অনেক জায়গায় দেখা যায় অনেক ভালো ভালো গায়ক দেখা গেলো যারা নাম করেছে, ওর থেকে ওর সেরকমই অনেক গায়ক আছে, অনেক জায়গায় কিন্তু গান গাইছে, আমরা কিন্তু দেখি। আমার কাছে যখন ছক নিয়ে আসে দেখি তার মধ্যে সব রকম গুণ রয়েছে, সর্বগুণ সম্পন্ন। কিন্তু ওই যে একটা হরোস্কোপের মধ্যে রবি রাহু গ্রহণ দোষ বা রবি নিচস্থ অবস্থায় বসে আছে, এই জন্য কিন্তু দেখা যাচ্ছে যে সে কোনো স্টেজে যেতে পারছে না, নাম সম্মান করতে পারছে না, এই রকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়। তাই রবি গ্রহটাকে কিন্তু ইম্পর্টেন্স দিতে হবে এবং রবি গ্রহকে ঠিক রাখা একটা জরুরি একটা ব্যাপার। একদম। একজন বন্ধু রয়েছেন, আমি একটু দেখে নেব। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বিহার চৌরাস্তা থেকে বিশ্বজিৎ পাল বলছি। কোথা থেকে? আমি কি সম্পর্কে জানতে চাই। বিহার চৌরাস্তা বেহালা থেকে। বিশ্বজিৎ বললেন? হ্যাঁ। আচ্ছা, বিশ্বজিৎ ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ? হ্যাঁ, 13/10/1980। 13/10 সময় 1980। হ্যাঁ, টাইম বলুন। সকাল 9:25 AM। কোথায়? সকাল 9:25 কলকাতা। হ্যাঁ, আচ্ছা, কোথায়? কলকাতা। কলকাতা। অনুষ্ঠান দেখেন রাজদীপ শাস্ত্রীর? হ্যাঁ, আজ দেখেছিলাম আর এই একবার দেখছি। আচ্ছা, সোমবার ছিল সেদিন? হ্যাঁ, সেদিন কি সোমবার ছিল? হ্যাঁ সোমবার ছিল। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র জানা আছে? হ্যাঁ জানা আছে। আচ্ছা দাঁড়ান বলছেন, এক সেকেন্ড। বৃশ্চিক লগ্ন, আচ্ছা লগ্ন বৃশ্চিক, জ্যেষ্ঠা নক্ষত্রে অনেক কিছু দায়িত্ব কিন্তু আপনি পালন করেন। জ্যেষ্ঠা নক্ষত্রে কিন্তু বসে আছে, আপনি কিন্তু দেখা যাচ্ছে যে আপনি কিন্তু প্রচুর দায়িত্বশীল একজন মানুষ। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যেটা লগ্নে মঙ্গল বসে আছে, দ্বিতীয় তৃতীয় কেতু, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম, নবমে রাহু, দশমে শুক্র, একাদশে রবি বৃহস্পতি শনি, দ্বাদশভাবে বুধ বসে আছে। আচ্ছা, যেটা হরোস্কোপের যেটা ব্যাপার আছে, আপনাকে আমি একটা কথাই বলবো, এখনো পর্যন্ত কিন্তু আপনার যেটা দেখতে পাচ্ছি কেরিয়ার নিয়ে মূলত প্রশ্ন থাকার কথা, তাই তো? হ্যাঁ। এখনো যা দেখতে পাচ্ছি আপনার এজ যা হয়েছে তাতে কিন্তু এখনো কিন্তু স্টেবিলিটি আপনার লাইফে কিন্তু আসেনি। বুঝতে পেরেছেন কি বলছি? করছেন কোনো কাজের একটা কোনো বেসরকারি কাজের সাথে আপনি যুক্ত থাকার কথা, বলুন। বেসরকারি ব্যাপারটা হচ্ছে যে আমি একটা বড় অর্গানাইজেশনে চাকরি করি এখনো। হ্যাঁ, কিন্তু সেই চাকরিটা মানে হচ্ছে আমি অর্গানাইজেশনের নাম বলছি না, মানে বিশাল বড় একটা অর্গানাইজেশন, কিন্তু সেটার মধ্যে আপনি স্যাটিসফাইড নয় যা দেখতে পাচ্ছি। না, স্যাটিসফাইড নয়, যেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিয়ে বন্ধ করে দিচ্ছে বলে কাজটা, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এবার নতুন করে কাজ আমি কবে পাবো? আমি অ্যাপ্লাই করেছি অনেক জায়গায়। মানে আপনার আলটিমেটলি ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, ক্যারিয়ার নিয়ে প্রশ্ন আপনার এখনো পর্যন্ত বললেন যে ক্যারিয়ারটাই আপনার জানার আছে আজকে। দেখুন, একটা কথা বলি, আপনার মধ্যে ধৈর্য সমস্ত কিছুই রয়েছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে একাদশ স্থানে দেখা যাচ্ছে যে রবি বৃহস্পতি লোকের জন্য মানে মানুষের জন্য পরোপকার করা, মানে মানুষের জন্য সেবা করা, ঠিক আছে, এবং নিজে না কিছু নিজের সময় মানুষের জন্য ব্যয় করা, মানে সমাজ সেবা করা, এই রকম কাজের সাথে আপনি যুক্ত থাকবেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনার যেহেতু হরোস্কোপের ভাগ্যস্থানে রাহুর মতো পাপক গ্রহ বসে আছে, দেখা যাবে যে ভালো কিন্তু উন্নতি হতে চাইবে না। কথাটি বুঝতে পেরেছেন কি বলছি? আর জন্মকুণ্ডলিতে মঙ্গল লগ্নে বসে আছে, এই দুটো জায়গাকে আপনাকে একটু ঠিকঠাক করতে হবে। মঙ্গল এখানে সক্রিয় প্রাপ্ত হলেও যেহেতু রাহুর দৃষ্টি মঙ্গলের উপরে পড়েছে, আপনি নিজের সিদ্ধান্তে না মানে ভুল করবেন বারবার করে, এবং আপনার কিন্তু কর্মস্থানে কিন্তু নানা রকম বিভ্রাট তৈরি হবে, এটা কিন্তু আমি বলে রাখলাম। না, আমাকে নতুন চাকরি পাওয়ার যোগ আছে। হ্যাঁ, নতুন চাকরি পাওয়ার যোগ আছে, এটা দেখতে পাচ্ছি। এবছর মোটামুটি নভেম্বর মাসের শেষের দিকে আপনার একটা কোনো চাকরি বাকরি আসার সম্ভাবনা, কিন্তু সেই চাকরিও আপনার চেঞ্জ হয়ে যাবে, সেটাও আমি বলছি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন।
নভেম্বর। ধন্যবাদ। একটা কথা বলি বিশ্বজিৎ বাবু, সেটা হচ্ছে যেটা বললেন উনি এখনো রাজদীপ stability, শাস্ত্রী, হ্যাঁ, সেইটা হচ্ছে দেখুন চাকরি পাওয়াটা বড় কথা না। আপনি বলছেন আমি কবে চাকরি পাবো, চাকরি পাবেন সেটা তো বলছেন উনি, কিন্তু সেটা স্টেবিলিটি যদি না হলো, আপনাকে যদি আরেকটা চাকরি নিতে হলো, তারপরে আপনি আগামী দিনে আরেকটা ফোন করে বলবেন এই চাকরিটা স্টেবল হলো না, পরবর্তী চাকরি কবে হবে। বিষয়টা হচ্ছে যেখানটা সমস্যা ওই জায়গাটা প্রতিকার প্রতিবিধানের মাধ্যম দিয়ে এলে যে জবই আসবে সেটা স্টেবল হবে। ভাগ্যস্থানে রাহু বসে আছে, তো ভাগ্যস্থানে রাহু যখনই বসে থাকে এবং লগ্নের মঙ্গল, লোকটা উনি যদি শুনতে থাকেন আমি ওনাকে বলবো প্রচন্ড ওনার একটা মানে ফিকেল মাইন্ডের, বারবার একটা চাইল্ডনেস ইগনোজেন্সি ওনার মধ্যে আছে। হঠাৎ করে উনি সিদ্ধান্ত পরিবর্তন করে। এই যে ঘটনাগুলো ওনার লাইফে ঘটছে, এবং ভাগ্যস্থানে রাহু কিন্তু কখনোই সুফল দেয় না, বারবার করে কিন্তু সেই কর্মের জায়গা বা ভাগ্যভাবে উন্নতি হওয়ার জায়গায় কিন্তু বাধাপ্রাপ্ত করে। এটা এই জায়গাটা একটু ঠিক করে নেওয়ার প্রয়োজনীয়তা ঠিক করে নিতে পারেন। আপনি বেহালা থেকে ফোন করছেন, আপনি অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা ব্যাক করব। হ্যাঁ, আমি বলছি যে রবি মানুষ এই যে মানব জীবনে রবির কিন্তু বিশাল ভূমিকা পালন করে। যদি কোনো হরোস্কোপে দেখা যায় যে রবি সুতুঙ্গে অবস্থান করছে, দেখা গেল মেষ রাশির ঘরে অবস্থান করছে, বিখ্যাত গায়ক, হ্যাঁ, বিখ্যাত কোনো একটা লেখক, হ্যাঁ, এই ধরনের মানে যে কোনো জিনিসের মধ্যে তার পারদর্শিতা এমনভাবে ফুটে উঠবে যে সকলে সেটা জানতে পারবে, বুঝতে পারবে, দেখতে পারবে। এই জায়গাটাই কিন্তু রবি দেয়। আবার যদি কখনো রবি রাহু গ্রহণ দোষ থাকে বা রবি শনি বীজযোগ বয়ে বসে থাকে, সেক্ষেত্রে রবি শনি কিন্তু একটা খুব খারাপ একটা যোগ। দেখা যায় যে পিতার সাথে তার কিন্তু মতবিরোধ তৈরি হয়। হ্যাঁ, দেখা গেল যে নানা রকমভাবে কিন্তু তার কর্মস্থানে কিন্তু দেখা যায় যে চাকরি চলে যাওয়া, কর্মচ্যুত হয়ে যাওয়া, এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকে রবি রাহুর গ্রহণ দোষ যদি হরোস্কোপে থাকে। একটা ফোন নিয়ে আমরা আসছি। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। আচ্ছা, নমস্কার ম্যাডাম। নমস্কার। নমস্কার। কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতাম। মেয়ের কি নাম? মেয়ের নাম অর্পিতা ব্যানার্জি। আচ্ছা। ডেট অফ বার্থ? 1/1/2004। 1/1/2004। আচ্ছা, টাইম বলুন। হ্যাঁ, আর 10:56 রাত্রে। 10:56 রাত্রিবেলা। কোথায়? দুর্গাপুরে জন্ম? হ্যাঁ, দুর্গাপুর উগরা কেপি নার্সিং হোমে। ঠিক আছে, নাও তো জানতে হবে না, কোথায় প্লেসটা জানতে চাইছি। 56 রাত্রিবেলা। অনুষ্ঠান দেখেন আপনি না প্রথম দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখি আমার কাছে উপকৃত পেয়েছেন, উনি ফোনে যোগাযোগ করে। কে উপকৃত হয়েছেন? দুর্গাপুরে তো আমি যাই বহুদিন থেকে। হ্যাঁ, দুর্গাপুরে আপনাকে দেখি যে দুর্গাপুরে। আপনার পরিচিত কেউ বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পরিচিত। কিসে উপকার পেয়েছেন জানেন? উনি গিয়েছিলেন, ওনার ছেলে নিয়ে গিয়েছিলেন, ছেলে সম্বন্ধে। হ্যাঁ, ও সম্বন্ধের ব্যাপারে, চাকরির ব্যাপারে, তো যারা উনি অনেক উপকৃত পেয়েছেন। বাহ, খুব ভালো আছে। আপনি দাঁড়ান, আচ্ছা, কন্যা লগ্ন, মেষ রাশি জানা আছে, অশ্বিনী নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি লগ্ন কন্যা লগ্নে বসে আছে এবং চন্দ্র অশ্বিনী নক্ষত্রে। আচ্ছা আচ্ছা, লগ্নের দ্বিতীয়, আচ্ছা কন্যা লগ্ন তৃতীয় চতুর্থে রবি বুধাদিত্য যোগ পঞ্চম। আচ্ছা, চতুর্থপতি বৃহস্পতি একাদশে। আচ্ছা, বৃহস্পতি সিংহ রাশি। আচ্ছা, আপনার মেয়ে কি কোনো আর্টস নিয়ে পড়াশোনা করেছে? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে আর্টস নিয়ে এই জুলাইয়ে ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, হিস্ট্রি অনার্স নিয়ে। হ্যাঁ, কোনো ঠিক আছে, লাইন ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কেরিয়ার ভালো হয়নি, তাই তো? কেরিয়ার নিয়ে মূলত প্রশ্ন, তাই তো? কেরিয়ার এবং বিয়ে নিয়ে আপনার প্রশ্ন থাকার কথা, যা দেখতে পাচ্ছি। একটা কথা আমি বলবো, লগ্নের সপ্তমে মঙ্গল বসে আছে। আপনার মেয়ে দেখা যাবে যে মানে নিজের একটা সিদ্ধান্তকে নিজেই অটল থাকা, মানে সেই যে ও যেটা বলবে সেটার মধ্যেই ও থাকবে। হ্যাঁ, ও পট করে ও কিন্তু কারো কথা পট করে শুনতে চায় না, বুঝতে পেরেছেন কি বলছি? ও যেটা বলবে সেটার মধ্যেই কিন্তু ও থাকবে। একটা কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা ওর আছে। হ্যাঁ, আর চন্দ্র রাহু গ্রহণ দোষ থাকার জন্য মাঝে মাঝে কিন্তু একটা টেনশন, ডিপ্রেশন এবং প্রচন্ড চঞ্চল মস্তিষ্কের আপনার মেয়ে, বুঝতে পেরেছেন কি বলছি? প্রচন্ড চঞ্চল মস্তিষ্কের মেয়ে, ওর কিন্তু বিয়ে কিন্তু হতে চাইবে না, বিবাহিত জায়গায় কিন্তু সমস্যা রয়েছে, লগ্নে সপ্তমে মঙ্গল রয়েছে, বুঝতে পেরেছেন? বিয়ের সময় একটু জটক বিচার করে বিবাহ দেবেন, ঠিক আছে? এবং বিবাহের আগে এই মাঙ্গলিক দোষটাকে সুন্দরভাবে শান্তি প্রতিবিধান করিয়ে নেবেন, দেখবেন ভালো বিবাহ হয়ে যাবে। মেয়ে কিন্তু যথেষ্ট বুদ্ধিমান, চাকরি বাকরি পেয়ে যাবে, বুঝতে পেরেছেন?
চাকরি বাকরি নিয়ে কেরিয়ার নিয়ে সমস্যা নেই, ওর সমস্যা বিবাহ নিয়ে, কেরিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আর 11 তারিখ 11th জুলাই কিন্তু দুর্গাপুরে চেম্বার রয়েছে রাজদীপ শাস্ত্রী, আপনি যোগাযোগ করতে পারেন, কারণ যেহেতু আপনি দুর্গাপুর থেকে বলছেন সেক্ষেত্রে আপনি দুর্গাপুরে যোগাযোগ করতে পারেন। দেখুন স্ক্রিনে যাচ্ছে 11th জুলাই দুর্গাপুর, তারপরে পরপর তো চেম্বার রয়েছে, আমরা ফিরবো আলোচনা। হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার যে অনেকেই হরোস্কোপের সাথে সাথে হাতের একটা ব্যাপার, আমি এটা হস্তরেখা একটু দেখাতে বলবো। এই যে আমি একটু রবির আঙ্গুলটাকে একটু আমি হাইলাইট করতে বলবো, এক সেকেন্ড। এই যে রবি, এই যে একটা হস্তরেখার আমি একটা পিকচার দেখাচ্ছি, একটু দেখাতে বলবো। এই যে এটা হচ্ছে রবির আঙ্গুল, ঠিক আছে, যেটা অনামিকা আঙ্গুল নামে পরিচিত। এই আঙ্গুলটাকে মূলত রবির আঙ্গুল নামে পরিচিত। দেখবে এই জায়গাটা যদি খুব সুঢল থাকে, মানে খুব উচ্চস্থ থাকে, এবং এই জায়গায় যদি কোনো রকম শাখা রেখা না থাকে, এবং দেখা যায় যে রবি রেখা একদম সমান্তরালভাবে নেমে আসছে কোনো কাটাকুটি ছাড়া, তবে হস্তরেখার মাধ্যমে বোঝা যাবে যে আপনার হাতের মধ্যে রবি বলশালী আছে। এই জায়গাটাও কিন্তু একটা বিচার্য বিষয় আছে। এখান থেকে আমি অনেকের হাত বলে দিই। এবার আরেকটা ছবি দেখাচ্ছি পরিষ্কারভাবে। এই যে একটা ছবি, এই যে এটা হচ্ছে রবির মাউন্ট। এই রবিটা মানুষের জীবনে কিন্তু দেখা যায় যে যত ভালো উন্নত সুঢল থাকবে, এখানে যদি কোনোভাবে ত্রিকোণ চিহ্ন তৈরি হয়, এখানে যদি চতুষ্কোণ চিহ্ন হয়, কোনোভাবে ক্রস না বেরিয়ে আসে, এবং রবির আঙুলটা যদি একদম সুন্দরভাবে সমান্তরালভাবে থাকে, সেক্ষেত্রে কিন্তু আর হাতটা সামান্য গোলাপি প্রকৃতির হবে, এবং দেখা যাবে যে সেই হাতে কিন্তু রবি কিন্তু ভালো ফল দেবে। এবং এই রবি কিন্তু যদি ভালো ফল দেয়, সেক্ষেত্রে কিন্তু একটা মানুষের জীবনে যথেষ্ট উন্নতি প্রগতি কিন্তু হবে। সে কিন্তু একটা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে সায়েন্স এডুকেশনের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখি রবিটা কেমন আছে। মেডিকেল সেক্টরে যেতে চায়, রবি কেমন আছে। এই রবি মঙ্গল, বিশেষ করে শৈল্য চিকিৎসক বা অস্ত্রোপচার বা সার্জেন, এইগুলোর ক্ষেত্রে কিন্তু রবি মঙ্গলের কিন্তু বিশাল ভূমিকা রয়েছে। রবি কিন্তু ডাক্তার বা মেডিকেল, অনেকেই প্রশ্ন করে আমার মেয়ের বা আমার ছেলের MBBS হবে কিনা, নিটে সাকসেস পাবে কিনা, অনেকেই জিজ্ঞেস করে। তখন দেখতে হবে তার হরোস্কোপে রবিটা কেমন আছে। রবি যদি বলশালী হয়, সেক্ষেত্রে কিন্তু সে একটা বেটার পরিস্থিতি কিন্তু তৈরি হবে। একদম, একজন বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি অক্ষয় চক্রবর্তী বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে, হ্যাঁ। আপনি নমস্কার, শাস্ত্রীজিকেও নমস্কার। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। গতকালই মেয়ের কি বীরভূম নাম? থেকে এলাম, যাই হোক, আচ্ছা। হ্যাঁ, তারাপীঠ থেকে। হ্যাঁ, গতকাল তারাপীঠে চেম্বার ছিল, পুজো 5 করে তারিখ ছিল। পুজো করে কত লোক এখনো রয়েছে। আমি ভাবতে পারিনি প্রোগ্রামে আসতে পারবো, আচ্ছা। কিন্তু আমার প্রোগ্রাম মানুষকে দেওয়া কথা, এই জন্য চলে এলাম। আচ্ছা, মেয়ের নাম কি? মেয়ের নাম সোমা চক্রবর্তী। হ্যাঁ, সোমার ডেট অফ ডেট অফ বার্থ বার্থ বলুন। 23 23/11 1998। 1998। আচ্ছা, টাইম বলুন। ভোর 4:30। ভোর 4:30। আচ্ছা, কোথায়? বীরভূম। বীরভূম জেলা। আচ্ছা, আপনি অনুষ্ঠান দেখেছেন কখনো রাজদীপ শাস্ত্রীর? হ্যাঁ হ্যাঁ, দেখি, আমি প্রত্যেক রোববারই দেখি। তারপর আমার এক বন্ধু গিয়েছিল, আচ্ছা। তার ছেলে উপকার পেয়েছে, ওই জন্য স্যার। আচ্ছা, সোমবার ছিল সেদিন। হ্যাঁ, সোমবার ছিল। তুলা লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, চতুর্থী শুক্লপক্ষে জন্ম, বণিজ করণ, জানা আছে? আচ্ছা, রাত্রিটাই জানতাম। আচ্ছা, লগ্ন তুলা লগ্ন, সাথী নক্ষত্রে পড়েছে। আচ্ছা আচ্ছা, এখানে শনি কিন্তু মেষের ঘরে বক্রি অবস্থায় বসে থাকলো হচ্ছে। আচ্ছা আচ্ছা, যে এটা দেখতে পাচ্ছি লগ্নের দ্বিতীয়। আচ্ছা, লগ্নের দ্বিতীয় রবি বুধ শুক্র, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম। আচ্ছা, সপ্তমে শনি। আচ্ছা, মূলত কেরিয়ার এবং বিয়ে নিয়ে প্রশ্ন আপনার, তাই তো? হ্যাঁ, কেরিয়ার নিয়ে প্রশ্ন। আপনার মেয়ে কি আর্টস নিয়ে পড়াশোনা করেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো যেটা দেখতে পাচ্ছি কেরিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কেরিয়ারের ব্যাপারে আমি একটা কথাই বলবো যে ও কিন্তু জবের চেষ্টা করছে, এখনো কিন্তু ভালো বেটার জব এখনো ওর হয়নি, কিন্তু বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবং মেয়েকে কিন্তু আপনি আরেকটা কথা আমি বলে রাখি, এটা আপনার প্রশ্ন থাকুক চাই না থাকুক আমি বলে রাখি, মেয়ে কিন্তু বিয়ের প্রতিও অনীহা আছে, বুঝতে পেরেছেন কি বলছি?
ও কিন্তু পট করে বিয়ে করতে চাইবে না, বুঝতে পেরেছেন? বিয়ে হয়ে গেছে, বিয়ে যদি হয়ে থাকে সেই বিয়ে কিন্তু ওর কিন্তু সমস্যা হবে, ও কিন্তু বিবাহিত জায়গা দেখা যাবে আলাদা আলাদা থাকবে, বুঝতে পেরেছেন কি বলছি? এবং ওর মধ্যে একটা জিনিস আছে একাকিত্ব থাকা, একা একা বসে থাকা, হ্যাঁ, এবং আপনাদের সাথে কথা বলবে, দেখা গেল যে হঠাৎ করে একটা দুটো কথা বললো, হঠাৎ করে কথাটা স্কিপ করে গেল, মানে ঠিক আছে রাখো, এরকম একটা ব্যাপার ওর মধ্যে কিন্তু তৈরি হবে, বুঝতে পেরেছেন কি বলছি? আলাদা চিন্তা ভাবনা ওর মধ্যে কিন্তু আছে, বুঝতে পেরেছেন কি বলছি? বিবাহিত কবে বিবাহ হয়েছে ওর? 2020 সালে। 20 সালে বিবাহিত জায়গাটা একটু সমস্যা আছে, আর সমস্যা আছে বিবাহিত জায়গাটা, বুঝতে পেরেছেন? শনি নিচস্থ আছে, নিচস্থ শনির প্রভাব আছে, আপনার মেয়ের কাছে একটু জিজ্ঞেস করবেন আপনি, ঠিক আছে? আর একটা কথা বলবো, কেরিয়ার কিন্তু হতে চাইবে না, ওকে যদি ও যদি বাইরে যায় যেখানে ও আছে সেখান থেকে যদি দূরে গিয়ে চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু ওর একটা কেরিয়ারের সম্ভাবনা রয়েছে, বুঝতে পেরেছেন? তবে ওর সপ্তমে শনি, যেটাকে অনুরাযোগ বলা হয়, এটা কিন্তু ঠিক করতে হবে, ঠিক আছে? এটাকে কিন্তু ঠিক করার প্রয়োজনীয়তা আছে, কারণ বিবাহ স্থানে স্যাটার্ন কিন্তু কখনোই শুভ ফল দাতা নয়, এবং সেই ঘরটা কিন্তু মেষের ঘর, মানে অগ্নিশনী ঘর, তার মানে ওর কিন্তু মাথা গরমের প্রবণতা, রাগ যে বৃদ্ধি পাবে, বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে ওর ব্যাপার। অনেক ধন্যবাদ আপনাকে, কারণ বিয়ের জায়গাটা যদি সমস্যা হয় তাহলে ক্যারিয়ারেও এফেক্ট পড়ে, কারণ আপনার বাড়ি যদি সঠিক না থাকে আপনি কাজের কর্মস্থলে গিয়ে কাজ করবেন কি করে? আপনি বললেন আপনার একজন পরিচিত উপকৃত হয়েছেন, তো ডেফিনেটলি তার সময় মতো গিয়ে সে প্রতিকার প্রতিবিধান রাজদীপ শাস্ত্রীর কাছে করিয়েছেন, উপকৃত হয়েছেন। এর আগের ফোনটাও তেমনই ছিল যে গিয়ে উপকৃত হয়েছেন। আপনাদের বলে রাখি যে চেম্বার রয়েছে রাজদীপ শাস্ত্রী, অবশ্যই আপনারা নোট করুন পরপর যে চেম্বার রয়েছে। 8 জুলাই 8ই জুলাই মেদিনীপুর চেম্বার, 9 জুলাই চুচুড়া, 10 জুলাই বর্ধমানে চেম্বার রয়েছে, 11 জুলাই রয়েছে দুর্গাপুর, 12 জুলাই অর্থাৎ 12ই জুলাই রয়েছে আসানসোল চেম্বার, 14 জুলাই রয়েছে দমদম চেম্বার রয়েছে, 15 জুলাই রানাঘাট অ্যান্ড 16 জুলাই কিন্তু মালদায় চেম্বার রয়েছে। প্রত্যেকটি চেম্বারের জন্য যে বুকিং ফোন নাম্বার যাচ্ছে, একটি নাম্বার 8906783407, 7384617051 এই নাম্বার। ঘড়ির কাঁটা চোখ রাঙাচ্ছে, এখন তো চলে যাওয়ার সময় চলে এসছে, কিন্তু আমি তাও বলবো যে একটা কথা, অনলাইন কনসালটেন্সি রয়েছে, যা অনেকেই আমার ফোন করে জিজ্ঞেস করেন স্যার আপনি ভিডিও কলিংয়ে দেখেন কিনা, সেটা সমস্ত ব্যবস্থা রয়েছে অনলাইনে। আমি কিন্তু প্রেডিকশান করি, কিন্তু সেগুলো সমস্ত বুকিং করে, হ্যাঁ, এবং বুকিং না থাকলে কিন্তু কোনো কিছুই দেখা হয় না। এবং দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই যে রবি নিয়ে আমি প্রসঙ্গে আলোচনা করলাম, এখন একদিনে তো একটা টপিক নিয়ে আলোচনা হয় না। যারা জ্যোতিষ পিপাসু দর্শক বন্ধু রয়েছেন তাদের একটা কথাই বলবো, আগামীতে আলোচনা আমি রবি নিয়ে করব, সেই আলোচনাগুলো নজর রাখুন। অনেকে আমার ইউটিউব রাজদীপ শাস্ত্রী, সেখানেও অনেকে এই আলোচনা দেখতে পাবেন, আমি বিস্তারিত করতে থাকি। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই রবি কিন্তু মানুষের জীবনে কিন্তু সবসময় ইম্পর্টেন্ট, কারণ সূর্য যদি ভালো না থাকে, রবি যদি ভালো না থাকে, হরোস্কোপে যদি লাইট না থাকে, একটা এই যে সেট, সেখানে যদি লাইট না থাকে, কোনো কিছু যেমন দৃশ্যমান হয় না, তেমনই রবি কিন্তু একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, এটুকু কিন্তু আমি বলবো। অবশ্যই আজকে হাতের সময় নেই, যেতে যেতে বলে রাখি 8 তারিখ 8ই জুলাই মেদিনীপুর, 9 জুলাই চুচুড়ায় চেম্বার, 10ই জুলাই বর্ধমান, 11ই জুলাই দুর্গাপুর চেম্বার, 12ই জুলাই আসানসোল, 14ই জুলাই দমদম, 15ই জুলাই রানাঘাট, 16ই জুলাই কিন্তু মালদায় দেখা হচ্ছে রাজদীপ শাস্ত্রীর সঙ্গে। 8906783407 একটি বুকিং নাম্বার, আর একটি অপশনাল বুকিং নাম্বার 7384617051, দুটোতেই কিন্তু বুকিং অন রয়েছে। এই অনুষ্ঠান চলছে, বুকিংও কিন্তু প্যারালাল অন রয়েছে, আপনারা বুকিং করতে থাকুন। আগামী দিনে আমরা আবার সৌভাগ্যের খোঁজে অবশ্যই রাজদীপ শাস্ত্রীকে নিয়ে ফিরবো আরও কিছু আলোচনা নিয়ে। অনেক ধন্যবাদ জানাবো রাজদীপ শাস্ত্রীকে, এবং আপনাদেরও অনেক ধন্যবাদ জানিয়ে পরবর্তী অনুষ্ঠানের জন্য অবশ্যই আপনাদের অপেক্ষা করতে বলবো। রাজদীপের পরবর্তী অনুষ্ঠান আর কি টপিক রয়েছে সেই দিকে থাকবে আমাদের নজর, এবং ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের পরামর্শ, প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 8906783407। রাজদীপ শাস্ত্রী, প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে।